সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই যে যেখানে আছো এই করোনাকালীন দুঃসময়ে নিশ্চয়ই সকলেই সুস্থ আছো, সবাই ভালো থাকো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্বাস্থ্যবিধিটা সবসময় মাথায় রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। খাওয়ার আগে অবশ্যই 20 সেকেন্ড ধরে আমরা হাত দেবো এবং প্রয়োজনে বাইরে বেরোবো না। যদি কখনো অপ্রয়োজনে বাইরে বেরোবো না, যদি প্রয়োজনে বেরোতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের পাঠে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই আমার শিক্ষক পরিচিতি পর্বটা একটু সেরে নিই। আমি দীপক কুমার বালা, সহকারী শিক্ষক, গোপাল স্কন কলেজ, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 07291999505 এবং আমার জিমেইল নাম্বারটিও দেওয়া আছে। কখনো যদি প্রয়োজন হয় তোমরা ইমেইল করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আজকে ক্রিয়াপদটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসেও আমি ক্রিয়াপদ নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে অবশ্যই তোমাদের পার্ট ভাগ করা ছিল। সেটা মনে আছে তোমাদের, যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এবং ক্রিয়াপদের যে বেসিক ধারণা সেটির উপরে আমি ক্লাস নিয়েছিলাম। অবশ্য আজকেও আমি যখন সকর্মক অকর্মক ক্রিয়াপদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্রিয়াপদের যে ক্লাসিফিকেশান ছিল সেগুলো পরবর্তীতে আমি ক্লাসগুলো নিব। তবে অবশ্যই আমি বেসিক কিছু ধারণা অবশ্যই করাবো, যেহেতু হয়তোবা কেউ গত ক্লাসটি দেখে থাকতে পারো, কেউ বা দেখনি, এজন্য আমি পুনরাবৃত্তি করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রগুলো একটু দেখবো। দেখো, স্ক্রিনে ভেসে আসছে একটি মেয়ে, দেখো পড়ার চেষ্টা করছে। কি করছে সেটা একটু দেখো। দেখো, মেয়েটির নাম হচ্ছে মিনা, নিয়মিত বাড়ির কাজ করে। পাশে পাখি দেখতে পাচ্ছ, অর্থাৎ মা পাখিটি তার ছানাদের খাওয়াচ্ছে। অর্থাৎ এখানে দুটো চিত্রতে কে কি কাজ করছে তার উপরে আমরা একটু নজর রাখব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের বাম পাশের যে চিত্রটি আছে আমি দেখাচ্ছি। বাবুই পাখি বাসা বনে বালকটি দৌড়াচ্ছে। আমরা এবার এই যে চারটি বাক্য পেয়েছি, এই বাক্যটিতে আমরা একটু ক্রিয়াপদ নিয়ে একটু আলোচনা করব। দেখো, মিনা নিয়মিত কাজ করে, বাড়ির কাজ করে, মা পাখিটি তার ছানাদের খাওয়াচ্ছে, বাবুই পাখি বাসা বনে এবং দৌড়াচ্ছে। আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই বাক্যগুলোতে একটু বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, প্রত্যেক বাক্যটিতে একটা কমন পদ আছে। অর্থাৎ আমরা ভাষা বা বাক্য কখনোই কল্পনাও করতে পারি না যদি সেই বাক্যটিতে ক্রিয়াপদ না থাকে। এটাও কিন্তু একটা বাক্য হয়ে গেছে একটা শব্দ দিয়ে, দৌড়াচ্ছে। অর্থাৎ আমরা যদি বালকটি দৌড়াচ্ছে, এখানে কমন পদ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা পাঠ ঘোষণা করতে পারি। আমাদের আজকের পাঠ হচ্ছে ক্রিয়াপদ। আমরা এবারে ক্রিয়াপদগুলোর একটু বিশ্লেষণ করি। দেখো, করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগের ক্লাসে বলেছিলাম যে শব্দের সঙ্গে যদি বিভক্তি যুক্ত না হয় তাহলে কখনোই তা পদ নয়। তাহলে কর হচ্ছে এখানে মূল শব্দ, এর সঙ্গে বিভক্তি এ যোগ করে আমাদের একটি পদ গঠন হয়েছে, যেটি হচ্ছে ক্রিয়াপদ করে। খাওয়া হচ্ছে এখানে আমাদের মূল ক্রিয়া, এর সঙ্গে ছয় একার বিভক্তি যোগ হয়েছে। অর্থাৎ আমি যে কথাটাই বলতে চাচ্ছিলাম যে মূল শব্দের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তখনই আমাদের ক্রিয়াপদ গঠন হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে মূল শব্দগুলো কি। ঘড়িতে 10টা বাজে, অর্থাৎ আমরা এখানে ক্রিয়াপদটি একটু লক্ষ্য করব এবং ঘড়িতে এটা বিশেষ্য পদ। দেখো, 10টা হচ্ছে
বিশেষণ। আমরা বিশেষণ পদটি আমি গত ক্লাসেও বলেছিলাম যে যখন বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা সংখ্যা পেয়েছি 10, তাহলে এটা হচ্ছে বিশেষণ। তাহলে আমাদের পরবর্তী বাজে এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা ক্রিয়াপদগুলো পেলাম একটি বাক্যে। মুক্তি সেনারা দেশ স্বাধীন করেছেন, কৃষক জমিতে সার দিচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ক্রিয়াপদের কিছু ক্লাসিফিকেশন অর্থাৎ কয়েকটি ক্রিয়াপদ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, প্রযোজক ও যৌগিক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উপরের যে দুটি সেটি আমি গত ক্লাসেই করিয়েছিলাম, সেহেতু আজকে আমরা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ও যৌগিক ক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা দুটো বাক্য এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, স্বপন লিখছে, কাঞ্চন পড়ছে। এবং উপরে একটি বাক্য দেখতে পাচ্ছ, স্বপন চিঠি লিখছে, কাঞ্চন বই পড়ছে। এই যে চারটি বাক্য সুপ্রিয় শিক্ষার্থী আমি ব্যবহার করেছি, দেখো একটি পদ কিন্তু এখানে নিচেরটাতে কম আছে, উপরেরটাতে বেশি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বপন লিখছে, আর এখানে হচ্ছে স্বপন চিঠি লিখছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি বাক্যের ক্রিয়াপদে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই, তাহলে বুঝতে হবে সেখানে কর্মপদটি আছে। আমি যদি এখানে প্রশ্ন করি স্বপন লিখছে, কি লিখছে, সেটা কি আছে? নিশ্চয়ই। কিন্তু উপরেরটায় যদি আমি প্রশ্ন করি স্বপন চিঠি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে। তাহলে আমরা সহজেই ধরে নেব এটা কর্মপদ আছে, এটিতে নেই। তাহলে আমাদের নিচের দুটো যে বাক্য আমরা পেয়েছি সেখানে অকর্মক ক্রিয়া, আর উপরটাতে হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার নিশ্চয়ই তোমাদের সংজ্ঞাটা দেখো, উপরে দিয়ে দিছি। দেখো, যে ক্রিয়ার কর্ম রয়েছে সেই ক্রিয়াটি সকর্মক ক্রিয়া। অর্থাৎ উপরে যে দুটি বাক্য আমরা পেলাম, স্বপন চিঠি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে। কাঞ্চন পড়ছে, কি পড়ছে? বই পড়ছে। তাহলে উপরেরটি হচ্ছে সকর্মক ক্রিয়া। এবং নিচেরটি দেখো, আমরা যে দুটো বাক্য পেয়েছিলাম, যে ক্রিয়ার কর্ম নেই, অর্থাৎ ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আমরা পাইনি, বিধায় সেটি হচ্ছে অকর্মক ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব দ্বিকর্মক ক্রিয়া। দ্বি মানে আমরা সবাই জানি, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। আর আগেই পড়েছিলাম যে কর্মপদটা কি, সেটা আমরা জেনেছি। অর্থাৎ একটি বাক্যে যদি দুটো কর্ম অবস্থান করে, অর্থাৎ ক্রিয়ার কাছে কি এবং কাকে দুটোরই উত্তর পাবো, তাহলে বুঝতে হবে সেই বাক্যটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দেখো, আমি একটি ছবি দেখাচ্ছি তোমাদের। চিত্রাঙ্কনে ভালো করার জন্য জেলা শিক্ষা অফিসার মহোদয় শিক্ষার্থীদের পুরস্কার দিলেন। দেখো, কি দিলেন? আমি বলেছি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি দিলেন? পুরস্কার দিলেন। কাদের দিয়েছেন? শিক্ষার্থীদের দিয়েছেন। তাহলে দুটোরই উত্তর কিন্তু ক্রিয়াপদ আমাদের দিয়েছেন। তাহলে নিশ্চয়ই দুটো কর্মপদ আমরা এই বাক্যটিতে পেয়েছি, বিধায় এই বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া। অর্থাৎ এই যে শিক্ষার্থীদের দিয়েছে, শিক্ষার্থীদের দিলেন, কি দিলেন? পুরস্কার দিলেন। তাহলে এখানে দুটো কর্ম অবস্থান করছে। সংজ্ঞাটি দেখো দিয়েছি, যে ক্রিয়ার দুটো কর্ম রয়েছে সেই ক্রিয়াপদটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আমরা এবার যাব প্রযোজক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রযোজক শব্দের অর্থটা একটু জানবো। ক্রিয়াপদটা তো আমরা জেনেছি। প্রযোজক শব্দের অর্থ হচ্ছে
নিজে না করে অপরকে দিয়ে করায়, এমন ক্রিয়াপদকে সাধারণত আমরা প্রযোজক ক্রিয়া হিসেবে ধরে নিই। দেখো একটা ছবি আমি দেখাচ্ছি, আমাদের রাষ্ট্রপতি, মহান রাষ্ট্রপতি, এই বাংলাদেশের রাষ্ট্রপতি দেখো সবাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। তিনি নিজে কিন্তু করছেন না, এই যে শপথ বাক্য পাঠ করছেন ইনি, আর এখানে দেখো ইনি করাচ্ছেন, অর্থাৎ রাষ্ট্রপতি মহোদয় শপথ বাক্য পাঠ করাচ্ছেন, নিজে কিন্তু করছেন না। তাহলে ইনি নিজে না করে অপরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন, অর্থাৎ ক্রিয়াপদ নিজে না করে অপরকে দিয়ে এই কাজটি করাচ্ছেন, বিধায় এই ক্রিয়াপদটি প্রযোজক। আমি সংজ্ঞাটি দেখানো জবাব দিয়েছি, দেখো তোমরা একটু, যে ক্রিয়াপদ অন্যের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ নিজে না করে অপরকে দিয়ে করায়, সেটি হচ্ছে প্রযোজক। যৌগিক ক্রিয়া, অর্থাৎ আমরা একটি যৌগিক শব্দের অর্থটা আমাদের জানতে হবে। সেটি হচ্ছে, অর্থাৎ একটি ক্রিয়াপদ ভাঙলে সেখানে একাধিক ক্রিয়াপদ পাবো। আমরা এমন ক্রিয়াপদটি যৌগিক ক্রিয়া হিসেবে ধরে নেব। দেখো সাইরেন বেজে উঠল, এখানে বেজে একটা ক্রিয়া, আমরা আগে দেখেছি ঘড়িতে 10টা বাজে, এই যে বাজা, এই বেজে একটা ক্রিয়া, আর উঠা কিন্তু এখানে আর একটা ক্রিয়া, দুটো ক্রিয়া মিলেই কিন্তু এখানে সাইরেন বেজে উঠল, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। আমরা যৌগিক ক্রিয়া, যৌগিক শব্দের অর্থটা একটু মনে রাখার চেষ্টা করব। দেখো এখানে দুটো ক্রিয়া থাকবে, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলে যে পদটি, ক্রিয়াপদটি গঠন হবে, সেটি হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। আমি তোমাদের ছবিতে একটা দেখাচ্ছি, দেখো এই যে মাইকটা, অর্থাৎ এই সাইলেন্টটা বাজছে, দেখো এই ছবিতে দেওয়া আছে যে বেজে বেজে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এছাড়া অসমাপিকা ক্রিয়া, এবং উঠলো, যে সমাপন করলো যে ক্রিয়াটি, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি তোমাদের গত ক্লাসে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটি পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম। এই দুটো ক্রিয়া না বুঝলে কিন্তু যৌগিক ক্রিয়াটা আমাদের কখনোই বোঝা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটু মূল্যায়ন করতে চাচ্ছি, সে মূল্যায়নটি করব, তোমরা একটু খাতায় লিখে নাও। তোমাদের নিকটস্থ কোনো অভিজ্ঞ বাংলার দ্বিতীয় পত্র যারা পড়া, তাদের কাছ থেকে দেখে নিতে পারো, অথবা আমার কাছে ওই মেইল করতে পারো, অথবা তোমার শ্রেণী শিক্ষকের কাছ থেকে দেখে নিতে পারো ক্রিয়াপদটি কী, এবং সকর্ম ক্রিয়াপদ কী, দ্বিকর্ম ক্রিয়াপদ কী, যৌগিক ক্রিয়াপদ কী। এমন একটি বাক্য বলো যাতে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটোই আছে, এমন একটি বাক্য তোমাদের লিখতে হবে। তোমরা একটু দ্রুত লিখে নাও। যাই হোক, আমি তোমাদের বাড়ির কাজটি দিচ্ছি, বাড়ির কাজটি একটু লেখা শুরু করো। দেখো একটু দ্রুত করতে হবে, উদাহরণ সহ বিশ্লেষণ করতে হবে তোমাদের। যে ক্রিয়াপদগুলো আমি তোমাদের নিয়ে আলোচনা করলাম, এই ক্রিয়াপদগুলো তোমাদের একটি একটি করে উদাহরণ দিতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। যে যেমন আমি যৌগিক ক্রিয়া দেখিয়েছি, যে সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং উঠলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই দুটো ক্রিয়ায় মিলেই কিন্তু যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে। এইভাবে তোমাদের বিশ্লেষণটি করতে হবে। যাই হোক, ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ আমার পাঠে মনোযোগ দেওয়ার জন্য। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।